হক এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, সেটা 16 থেকে 9 তারিখ পর্যন্ত সামনের মাসের। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে এই কলেজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে মাস্টার্স অ্যাডমিশনের জন্য, এবং ফিজ স্ট্রাকচার এবং পিজি সিট ইনটেক ক্যাপাসিটি, মানে কতগুলো কোন সাবজেক্টে সিট রয়েছে, এই তিনটে বিষয়ে ইনফরমেশান দেব। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন। তো দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে এই কলেজে আপনি ভর্তি হওয়ার জন্য আপনাকে কী কোয়ালিফিকেশান লাগবে। তো মাস্টার্সে অ্যাডমিশনের জন্য আপনারা সকলেই জানেন যে সমস্ত ইউনিভার্সিটি কিংবা কলেজের ক্ষেত্রে কিন্তু প্রায় ক্রাইটেরিয়া একই হয়। সেটা ধরুন এমএসসিটা মাস্টার অফ সায়েন্স আর এমএটা হচ্ছে মাস্টার অফ আর্টস। তো এখানে অ্যারাবিক সাবজেক্ট এগুলো এমএ, বেঙ্গলি এডুকেশন এগুলো হচ্ছে এমএ, কিন্তু ইকোনমিক্স জিওগ্রাফি এগুলো কিন্তু এমএ এমএসসি দুটো হতে পারে। ম্যাথামেটিক্স বায়োলজি বোটানি সায়েন্সের যেগুলো পার্ট এগুলো হচ্ছে এমএসসি মাস্টার অফ সায়েন্স। এবার এগুলো অ্যাডমিশনের জন্য যেটা বলা হয়েছে যে আপনার এখানে টোটাল যে সাবজেক্টগুলো অ্যারাবিক, এখানে ডিগ্রি রয়েছে লেখা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সাবজেক্ট রয়েছে, এখানে সাবজেক্ট আর এমএ কি এমএসসি, আর এখানে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনি ধরুন অ্যারাবিকে বেঙ্গলিতে কথাই বলি, বেঙ্গলিতে আপনি অনার্স করবেন, মাস্টার্স করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেঙ্গলিতে অনার্স থাকতে হবে, সাথে কি 10 পাস করে থাকতে হবে, প্লাস এইচএস প্লাস 3 বছরের গ্র্যাজুয়েশন। তাহলে কিন্তু আপনি মাস্টার্সের জন্য এলিজিবল, মাস্টার্স করতে পারবেন। আমরা সকলেই জানি যে এইচএস গ্র্যাজুয়েশনের পর কিন্তু মাস্টার্স করে যে কোনো একটা বিশেষ সাবজেক্টে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে। আমরা প্রথমে ইনটেক ক্যাপাসিটিটা দেখাবো আপনাদেরকে। মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে 2024-26 সেশনে সিট রয়েছে অ্যারাবিকে 101, বেঙ্গলিতে 72, ইকোনমিক্স 37, এডুকেশনে 49, ইংলিশে 49, জিওগ্রাফি 37, হিস্টোরি 72, ফিলোসফি 72, পলিটিক্যাল সায়েন্স 72, সংস্কৃত 101, সাঁওতালিতে 51। তো এই সাবজেক্টগুলোতে এতগুলো সিট রয়েছে। নেক্সট সায়েন্সের যে সায়েন্স গ্রুপ যেগুলো রয়েছে, বোটানিতে রয়েছে 37, কেমিস্ট্রি 37, ম্যাথামেটিক্সে 49, ফিলোসফি 37, ফিজিক্স 37, সেরিকালচার 37, জিওলজি 37, আর ল ডিপার্টমেন্ট ল বিভাগে LLM ল 49টা সিট রয়েছে। এছাড়াও আপনাদেরকে যে ইনফরমেশনটি দেব বললাম সেটা হচ্ছে ফিজ স্ট্রাকচার। এই মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ফিজ স্ট্রাকচার কী রয়েছে। তো দেখুন, প্রথম যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি আমরা, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি, ফিলোসফি, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, অ্যারাবিক, সাঁওতালি অ্যান্ড ইকোনমিক্স, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট সেমিস্টার। দেখুন এখানে ভাগ করা আছে এরকমভাবে, একটু ব্যাকে যেতে হচ্ছে, একটু সমস্যা, যাই হোক। ফার্স্ট যেগুলো দেখতে পাচ্ছেন, প্রথম সেমিস্টারে রয়েছে 3300, তারপর 2300, তারপর 2300, 4টে সেমিস্টার রয়েছে মাস্টার্সে, মানে 2 বছরে। এবার 6 মাস প্লাস 6 মাস প্লাস 6 প্লাস 6 এরকম করে 6 মাস অন্তর পরীক্ষা হয় মাস্টার্সে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ম্যাথামেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট সেমিস্টারে 3300, সেকেন্ড 2700, থার্ড সেমিস্টারে হচ্ছে 2300, ফোর্থ সেমিস্টারে 2700। তারপর এখানে সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি, বোটানি, ফিজিক্স, ফিলোসফি, সেরিকালচার, কেমিস্ট্রি অ্যান্ড জিওলজি। আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, স্ক্রিনশট করে দেখে নিতে পারবেন। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু ফার্স্ট সেমিস্টারে 4300, সেকেন্ড 3300, থার্ড সেমিস্টারে 3300, ফোর্থ সেমিস্টারে 3300 রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি LLM কোর্স, মানে ল ডিপার্টমেন্টে যেগুলো রয়েছে সেখানে কিন্তু ফার্স্ট সেমিস্টারে 4100, সেকেন্ড 3100, তারপরে থার্ড সেমিস্টারে 3100, ফোর্থ সেমিস্টারে 3100 রয়েছে। এটা হচ্ছে নোটিশ। আর 6/8/2024 এটা তো দেখতে পাচ্ছেন নোটিশ, অফিসিয়াল, এগুলো অফিসিয়াল নোটিশ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করুন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।